শুভ বিকেল বন্ধুরা। তো দেখো আমি কি রেডি করে নিয়েছি মালপোয়ার জন্য। চাউলের গুঁড়া 1 কাপ দিয়েছি, সুজি 1 কাপ দিয়েছি, ময়দা 1 কাপ দিয়েছি, চিনি 1 কাপ দিয়েছি। তারপরে এটা আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আমি ব্যাটারটা কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু বলে দিয়েছি আমি কি দিয়েছি, কতটুকু পরিমাণে দিয়েছি। তো আজ আমাদের বাড়িতে আমার পিসি শাশুড়ি দুটো আসবে, ভাজতে আসবে, তাই ভাবলাম যে একটু পিঠে তৈরি করে নিই। গরম গরম মালপোয়া খাবে বলেছে, তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আমি যে কী বানাচ্ছি। তো তাই আমি মালপোয়ার জন্য ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আমার। তো সবাই আমাকে কমেন্টে বলো এটা ঠিক আছে পরিমাণটা। তো আমি এবার বানিয়ে দেখি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসের স্টিমটা আমি এবার বাড়িয়ে দিলাম। তো তেলটা গরম হোক। তো এবার অল্প দিয়ে দেখি আমি গরম হয়েছে কিনা। তো তেলটা ঠিক গরম হয়ে গেছে। তো এবার আমার মালপোয়া রেডি। তো আমি এবার বানাতে পারবো, তেলটা পুরো রেডি হয়ে গেছে আমার। তো এবারে শুরু করি চলো। তো এবার আমরা দিয়ে দিই, গরম হয়ে গেছে তেলটা। তো এবার মালপোয়াটা রেডি করে নিয়েছি, আমি তেলে দিয়ে দিয়েছি। তো সুন্দর করে ফুলে উঠছে। সবাই কমেন্ট করে বলবে বন্ধুরা যে ঠিক আছে কিনা। তো আমি এটাতে চিনি দিয়েছি, তাই এটার কালারটা হোয়াইটে রয়ে গেল, সাদাই দেখা যাচ্ছে। কেন কি আমি এটাতে গুড় মিশাইনি, চিনি দিয়ে বানাচ্ছি। তো সবাই বিকালে চা খাবার জন্য কী রেডি করছো আমাকে একটু কমেন্ট করে বলো। আমার বাড়িতে তো অতিথি আসবে আমি বলেছি, তার জন্য আমি এটা রেডি করছি মালপোয়া। আর অনেক কিছু পিঠে বানিয়েছি আগে আমি, তো আমি তাই এখন আসবে ওরা, তাই বলে আমি একটু গরম গরম বানিয়ে নিয়েছি এটাকে। মালপোয়া অল্প গরম গরম হলে ভালো লাগে খেতে। তো আমার এটা রেডি হয়ে গেছে, একটু গোল্ডেন গোল্ডেন কালারের। তো সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো। তো আবার বলি শুভ বিকেল। তো আজকের জন্য এটাই আমার রেসিপি, মেনুতে এটাই রেখেছি রেসিপি। এটা আমার এখন পিঠে বানানোর রেসিপি দিলাম। তো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবে, আর প্লিজ কমেন্ট করবে সবাই। ওকে বাই, টাটা।